শ্রী শ্রী গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ৩৪ নম্বর শ্লোক। ইন্দ্রিয় সেন্দ্রিয়া স্বার্থে রাগ দেশ্য ব্যবস্থিত তয়ন বশ মাগচ্ছেদ তো হাস্য পরিপন্থীন ইন্দ্রিয়স্য মানে সমস্ত ইন্দ্রিয়ের, ইন্দ্রিয়স্য অর্থে মানে ইন্দ্রিয় বিষয়সমূহে, রাগ মানে আসক্তি, দেশ মানে বিদ্বেষ, ব্যবস্থিত মানে বিশেষভাবে অবস্থিত, তয় মানে তাদের, ন মানে নয়, বশম মানে বশীভূত, আগচ্ছেদ মানে হওয়া উচিত, তো মানে তাদের, হি মানে অবশ্যই, অশ্ব মানে তার, পরিপন্থী মানে প্রতিবন্ধক। অনুবাদ: সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। তাৎপর্য: যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড় জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না, কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। তাহলে পরমাত্ম সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে, বিষয় ভোগ করার ফলে মানুষ জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। যেমন যোনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যে থাকে, তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবনযাপন করতে, বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রী লোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নির্দেশ করা হয়েছে, এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না, ফলে সে জড় বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দূর দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নির্দেশ অনুসরণ করার মাধ্যমে। আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধি নির্দেশের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল, তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হবার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতোভাবে বর্জনীয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনার থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতে ভগবানের সেবার থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। আজকে আমার গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ৩৪ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন একজন একজনকে, আর সঙ্গে বলুন রাধে রাধে হরি বল।